আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আসলে ক্যাপকাট ডেস্কটপ ভার্সনটাকে ইনস্টল করতে হয় এবং ইনস্টল করার পরে মূলত আসলে আমরা এটি কিভাবে সেটআপ করতে পারি। ওকে, তো প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে আমরা ক্যাপকাট লিখি। ওকে, ক্যাপকাট ডেস্কটপ। হ্যাঁ, ওকে, এই চলে আসছে। আমরা এখানে ক্লিক করব। করার পরে দেখেন এখানে হচ্ছে টেক ইউর ভিডিও টু দ্য নেক্সট লেভেল। আচ্ছা, এটা কেটে দিই। আমরা কি করব, এইখান থেকে ডাউনলোড ফর ফ্রি এখানেও ক্লিক করতে পারি বা এখানেও ক্লিক করতে পারি। আমি এখানে ক্লিক করে নিলাম। হ্যাঁ, তো ক্লিক করলে কি হবে, এটা হচ্ছে ডাউনলোডিং হচ্ছে কিন্তু এখন। হ্যাঁ, ওকে, আমরা কিছুটা সময় দিই, মানে এটা হচ্ছে প্রসেস হচ্ছে আর কি। ওকে, আচ্ছা, ওকে, 2.2 MB। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এটাকে ওপেন করি। ওকে, ওপেন করলে এখানে আমি দেখতে পাচ্ছি, ডাবল ক্লিক করব। ওকে, একটা পপ আপ আসবে, সেখানে আমরা ইয়েস বাটনে প্রেস করব। ওকে, দেখতে পাচ্ছেন যেটা ইনস্টল হচ্ছে। আচ্ছা, আনসাফিসিয়েন্ট ডিস্ক স্পেস। আচ্ছা, এখানে কি বলছে, টু ইনস্টল দ্য লেটেস্ট ক্যাপকাট ভার্সন ফ্রি আপ টু অ্যাট লিস্ট 5 GB ইন সি ড্রাইভ। অর্থাৎ আমি যেহেতু সি ড্রাইভে করছি, আমার এখানে 5 GB স্পেস রাখতে হবে। আচ্ছা, বা আমরা অন্য লোকেশনেও এটাকে সেট করতে পারবো। তো আমি চাচ্ছি আসলে এটা কোথায় দেওয়ার জন্য, সেটা হচ্ছে সি ড্রাইভে দেওয়ার জন্য। হ্যাঁ, তো আমি আপাতত এটাকে ক্লোজ করি। এখন আমি একটু যাব দিস পিসিতে। এইখানে 5 GB নাই। ওকে, তো 5 GB করার জন্য যেটা করতে হবে, আমি এইটা স্পেসটা কম করে দিচ্ছি, মানে এখানে অ্যাটলিস্ট 5 GB রাখতে হবে, সেটা একটু করছি আমি। ওকে, আমরা হচ্ছে স্পেস কি করে নিয়েছি, বাড়িয়ে নিয়েছি। ওকে, ডাবল ক্লিক করছি, ইয়েস করলাম। ওকে, এখন দেখুন, এখন কিন্তু এটা ইনস্টল হচ্ছে। হ্যাঁ, ওকে, আমরা কিছুটা সময় দেই। এখানে আমরা দেখতে পাচ্ছি 0%। কিছুটা সময় দেই আমরা। ওকে, তো ইনস্টল হওয়ার পরে এখানে বলছে আপডেট দ্য ড্রাইভার আর হচ্ছে ডোন্ট রিমাইন্ড মি এগেইন। তো আমি আপডেট ড্রাইভারটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ফাইল সাইজ হচ্ছে 205 MB, এখানে 2%। ওকে, এটা খুব দ্রুত হয়ে যাবে। আমরা সেই সময় পর্যন্ত আসলে ওয়েট করি। এটা যে আসলে সব সময় লাগবে বা আসবে বিষয়টা এমন না, যেহেতু আমার ড্রাইভারটা অর্থাৎ গ্রাফিক্স কার্ড ড্রাইভারটা হচ্ছে আপডেট করা নাই। হ্যাঁ, তো সেই আপডেট না করার কারণে মূলত আসলে এই আপডেটটা আসছে। ঠিক আছে, আচ্ছা, আমরা কিছুক্ষণ সময় ওয়েট করি। দেন এটা আপডেট হয়ে গেলে মূলত আসলে আমরা আমাদের ক্যাপকাটের যে ইন্টারফেস, সেই ইন্টারফেসটা আমরা দেখতে পাবো। তো সেই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, 94%, 5%, 95%। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। 99 and then 100%। ওকে, ওকে, ইনস্টলিং হচ্ছে অ্যান্ড দেন আমরা স্টার্ট নাও অপশনটা পাবো আর কি। হ্যাঁ, আমরা কিছুটা সময় ওয়েট করি। ইনস্টলিং হচ্ছে। হ্যাঁ, এটা যে আসলে সবসময় আসবে বিষয়টা এমন না। এটা হচ্ছে যদি আপনার গ্রাফিক্স কার্ড ড্রাইভার যদি হচ্ছে আপডেট করা না থাকে, তাহলে এই অপশনটা আসবে আর কি। অ্যান্ড দেন ড্রাইভার ইনস্টলড হয়ে গেছে অ্যান্ড দেন স্টার্ট নাও, এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, তো ক্লিক করলে যেটা হবে, দেখেন, এই যে আমাকে কিন্তু একটা তাদের ইন্টারফেস কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে সাইন ইন আর হচ্ছে জয়েন্ট প্রো।
তো জয়েন প্রোতে ক্লিক করলে দেখা যাচ্ছে যে এক্সট্রা কিছু ফিচার আমরা পাবো, সেটা হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন। আচ্ছা, আমরা এটাকে এগ্রি করলাম। ওকে, তো আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি চাইলে এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে যদি ক্লিক করি, দেখেন আমাকে কিন্তু প্রজেক্ট দিবে না। ওকে, আচ্ছা, মানে প্রজেক্ট ক্রিয়েট করার অপশনটা কিন্তু দেরিতে দিচ্ছে। ওকে, আমি নেক্সট ক্লিক করি। এটা একটা ট্যুর, এই ট্যুরটা আমরা শেষ করি। ঠিক আছে, ওকে, একটু ওয়েট করি। আচ্ছা, আচ্ছা, নেক্সট, দেন ডান। ওকে, ফাইনালি আমরা এটা পেয়ে গেছি। ওকে, এখানে ক্লিক করলে অপশনগুলো দিবে এখানে। ওকে, এখানে কোনো সাউন্ড আছে কিনা একটু চেক করে নিই। না, এখানে কোনো সাউন্ড নাই। আচ্ছা, তো এই হচ্ছে মূলত আমাদের ইন্টারফেস। আচ্ছা, এখানে হচ্ছে আমরা অনেকগুলো অপশন পাচ্ছি, তো এই অপশনগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আমি প্রথমেই এখানে মিডিয়াতে ক্লিক করি আর কি। হ্যাঁ, মিডিয়াতে ক্লিক করলে এখানে ইম্পোর্ট অপশন আছে, এখান থেকে আমরা আসলে ইম্পোর্ট করতে পারবো ফাইল। ঠিক আছে, এখানে ইম্পোর্ট লেখা আছে, এখানে ক্লিক করলে আসলে আমরা কোথা থেকে ফাইলটা আনবো সেটা এখান থেকে দেখাবে আর কি। ওকে, আচ্ছা, এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে আমরা চাইলে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, এই যে জয়েন প্রো আছে, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো আমি আপাতত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি না, এই ভিডিওটা শুধুমাত্র আমি সেভ করবো এখন। ওকে।